ছিল ব্রেকফাস্ট। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজছে সকাল 11টা। আজকে হচ্ছে সানডে। তো আজকে আমাদের দুপুরবেলা একটা বাড়িতে নেমন্তন্ন আছে, একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিতে নেমন্তন্ন আছে। ওদের বাড়িতে হচ্ছে ওদের যে বাচ্চাটা তার বার্থডে। তো ওই জন্য আজকে দুপুরে রান্নার কোনো ঝামেলা নেই। এখন সকালবেলা আমি বানাচ্ছি ব্রেকফাস্ট। কালকে তোমাদের সারাটা দিন চলে গেছে এই পুরো ঘর সেট আপ করতে, ডাইনিং টেবিল, সোফা, তারপরে একটা সেন্টার টেবিল কেনা হয়েছে, সেগুলো সব কিছু সেট আপ করতে। আর কালকে পুরো সারাটা দিন আমরা ওটাতেই কাটিয়ে দিয়েছি। কিচ্ছু স্নান টান কিচ্ছু করিনি, আজকে করব। আজকে একটু ফ্রেশ হবো আর কি। তো এখন আমি এগ বয়েল করতে দিয়েছি। বাইরে বেরিয়ে বুঝতে পারছি কতটা ঠান্ডা লাগছে। বাট তোর কাছে হেয়ার ড্রায়ার নেই না এখানে? আর কিনিস না ভাই, বললে পারতিস, আমি তাহলে নিয়ে আসতাম। এখন আমরা যাচ্ছি আমাদের নেবারের বাচ্চার হ্যাপি বার্থডেতে। চলো। তো এই যে আমরা চলে এসেছি এখানে। আমরা ছাড়াও আরও অনেকগুলো ফ্যামিলির ইনভিটেশন ছিল, তাদের প্রত্যেকেরই একটা করে খুদে বাচ্চা ছিল, তারা সবাই মিলে খেলছিল আর কি। আর এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের শার্ট পরে, ওরই হচ্ছে বার্থডে। তো হি ইজ ভেরি জেনিয়াস। ও ভীষণ ভালো চেস খেলতে পারে, তো আমাকেও মাঝে মাঝে চেস খেলা শেখাচ্ছিল। আর এখানে তুহিন আর ও লুডো খেলছিল, আর আমি দেখছিলাম ওদের লুডো খেলাটা, আর কিছুই না। তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। লাঞ্চে ছিল তোমার ফ্রাইড রাইস, চিকেন, মাটন আর রায়তা। তারপরে ওরা নিজেরা কেক বানিয়েছিল, কাপ কেকস বানিয়েছিল, আইসক্রিম ছিল। তো আমাদের বেশ ভালোই একটা সানডের লাঞ্চ হয়ে গেল এখান থেকে। এই যে দেখতে পাচ্ছ কেক বানাচ্ছে। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম একটু শপিং করতে। আর এখানে কান্ট্রি ওভেন বলে একটা রেস্টুরেন্ট আছে, মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেখানে চা, সামোসা, ধোকলা, এরম টাইপের স্ন্যাক্স, তারপরে প্রচুর পেস্ট্রিজ এইসব পাওয়া যায়। তো আমার তো অনেক দিন ধরেই মানে এরকম বাইরে চা খাওয়ার একটা ক্রেভিং হচ্ছিল, যে আমাদের যেমন ইন্ডিয়াতে থাকে বাইরে চায়ের দোকান, আর ভাড়ের মধ্যে চা খাওয়া, আমার এই জিনিসটা তো ভীষণ পছন্দের। তো সেই জন্য তুইনকে বললাম একটু চা খাবো। তো তুইন বললো যে চল তাহলে কান্ট্রি ওভেনে যাই। তো এখানে এরকম মশলা টি পাওয়া যায়, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল, একদম প্রপার ইন্ডিয়ান টি, দুধ দিয়ে চা। তো এটার দাম ছিল তোমার, একটা কাপের দাম হচ্ছে $3। মানে এই যে একটা কাপ, এটা পুরোটা তো খাওয়া যায় না, তো এটা প্রায় 3 কাপ মতো চা এখান থেকে হয়ে যাবে। $3 মানে আমাদের ইন্ডিয়ান টাকায় প্রায় ধরো 250 টাকার ওপর। তারপরে আমরা চলে গেলাম চাকি চিজ বলে একটা জায়গায়, যেটা বেসিক্যালি বাচ্চাদের খেলার জায়গা। তো এখানে নির্মলদার ছেলে এখানে খেলছিল, তো তার সাথে আমরাও একটু টাইম পাস করছিলাম। এখানে আমরাও বিভিন্ন রকম গেমস ট্রাই করলাম। তো
9টা অবধি আমরা গেম খেলে তারপরে এই যে দেখছো পুচকেটাকে ওই ওখানে খেলছিল, তো তার সাথে সাথে আমরাও খেলছিলাম। তারপরে রাস্তায় আস্তে আস্তে আমরা বার্গার খেলাম ম্যাকডোনাল্ডস থেকে। আর লাস্টে আমরা কিছু ইন্ডিয়া বাজার থেকে শপিং করলাম। মেনলি আমি পোস্ত সর্ষে কেনার জন্য গেছিলাম ইন্ডিয়া বাজারে, কারণ প্রচুর ইলিশ মাছ বাড়িতে পড়ে আছে, সেগুলোকে রান্না করতে হবে তার জন্য। তারপরে এসে আমি সবজিগুলোকে অর্গানাইজ করে নিচ্ছিলাম ফ্রিজের মধ্যে। প্রচুর সবজি কিনে আনা হয়েছিল কারণ সবজিও বাড়িতে প্রায় শেষ হয়ে গেছিলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।